হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো পায়েলস ডেইলি ব্লগ। অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে আমি চলে এলাম। অনেক দিন পর ব্লগ করলাম। আজকে তো পিকুর স্কুলের রেজাল্ট ছিল, তো তোমরা সবাই বলো কেমন আছো। আমি অনেক ভালো আছি। আজকে পিকুকে নিয়ে স্কুলে গেছিলাম, ওর স্কুলে। পিকু তো খুব টেনশন করছিল। অনেক স্টুডেন্টরাও এসে গেছিলো সবাই। আমি তো প্রথমেই গিয়ে পৌঁছে গেছিলাম, কারণ আমি বেশি এক্সাইটেড ছিলাম যে আমার ছেলে রেজাল্ট কি করবে কি না করবে, প্রচণ্ড টেনশানে ছিলাম। দেখো, সে অনেক ট্রফিও রেখে দিয়েছিল। প্রত্যেক বছর আমার ছেলে ট্রফিটা পাওয়ার জন্য খুব এক্সাইটেড হয়ে থাকে, তো অনেকে পড়াশোনাও করে যে ও একটা ভালো জায়গায় পৌঁছাবে, তো সেই জন্য আমি একটু বেশি এক্সাইটেড হয়ে যাই, তো আগেই চলে যাই। তো সব টিচাররা চলে এসেছে। আর হ্যাঁ, আগে আমাকে অনেকেই বলেছে যে পিকু আমার কে হয়, পিকু আমার ভাই হয়, বাট না, পিকু আমার ছেলে। বলে টিচার ছিলেন ফাউন্ডেশন ইংলিশ মিডিয়াম স্কুলের অ্যানুয়াল রেজাল্ট আউট হবে। আমরা ভালো, এটা হয়তো অন্য স্কুলে নেই, কিন্তু আমাদের স্কুলের শুরু থেকেই আমরা এটা করে রেখেছি। এটাতে বাচ্চাদের মেধা বোঝা যায়, এরকম ঠিক বিবেচনা হয় না। তাই আমাদের স্কুলের সিস্টেম হলো ফার্স্ট টার্মিনাল, সেকেন্ড টার্মিনাল এবং অ্যানুয়ালে তিনটে পরীক্ষার মধ্যে যে সব থেকে বেশি পেয়েছে সেই কিন্তু ফার্স্ট হয়েছে। এরকম অনেক জনের ঘটেছে। প্রথমেই আদর্শ স্টুডেন্টের প্রাইজ দেওয়া হয়। অনেকটা লং হয়ে যাবে বলে সব ক্লাসের আমি ভিডিও করতে পারিনি। তো এই যে পিকু দাঁড়িয়ে আছে, থার্ড হয়েছে, ও ক্লাস কেজিতে পড়ে। সারা বছর পরিশ্রমের পর যখন ওকে আমি ওই জায়গাটায় দেখি, তখন আমার খুবই গর্ব হয়, ভালো লাগে যে একটা জায়গায় এসে পড়েছে। সবাই আশীর্বাদ করে ও যেন আরও বড় হতে পারে, আরও ভালো জায়গায় আসতে পারে, আরও ভালো পড়াশোনা করতে পারে। তো ব্লগটা এখানেই শেষ করলাম। থ্যাংকস।